ফের বিতর্কিত বক্তব্য রাখলেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। বিজেপিকে বিষাক্ত সাপের সঙ্গে তুলনা করে লাঠি দিয়ে তাড়ানোর নিদান দিলেন তিনি। বিষাক্ত যদি আপনাকে ছবল মানে আপনি বাঁচতে পারবেন না। সেই রকম এই মোদী সরকার এবং বিজেপিরা হচ্ছে বিষাক্ত সাপের মতো। মঙ্গলবার তিনি এই বিতর্কিত বক্তব্য রাখেন চাঁচল ২ নম্বর ব্লকের আটঘরা গ্রামে এক রাস্তার শিলান্যাস অনুষ্ঠানে অংশ নিয়ে। এদিন তিনি আটঘরা গ্রামে পথশ্রী প্রকল্পে প্রায় ১.৫ কোটি টাকা বরাদ্দে ৪ কিলোমিটার রাস্তার কাজের শিলান্যাস করেন। সেই শিলান্যাস অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে বিষাক্ত সাপের সঙ্গে তুলনা করেন এবং বিষাক্ত সাপের মতো বিজেপিকেও লাঠি নিয়ে তাড়ানোর নিদান দেন তৃণমূল জেলা সভাপতি। বিজেপি যদি শুধু হিন্দু পার্টি হতো তাহলে সেই হিন্দুর নামটাও বাদ দিত না। সে হিন্দুর পার্টি নয়, সে একটা পার্টি, মানুষ মারা পার্টি। এটা একবার বিষাক্ত সাপ, যে সাপ যদি সাপকে লাঠি নিয়ে মারে কেন মানুষ? সাপ তো একটা জন্তু, গরু একটা জন্তু, ছাগল একটা জন্তু, বিভিন্ন ধরনের জন্তু আছে, তার মধ্যে সাপ একটা জন্তু। সাপটাকে মারতে যাচ্ছেন কেন? কারণ সাপটা হচ্ছে বিষাক্ত, যদি আপনাকে ছবল মানে তাহলে আপনি বাঁচতে পারবেন না। সেই রকম এই মোদী সরকার এবং বিজেপিরা হচ্ছে বিষাক্ত সাপের মতো। ও সমাজে যত ঘুরবে, চলাফেরা করবে, তত ধ্বংসিত করবে আপনাকে এবং আপনার জীবনটাকে নষ্ট করবে, ধ্বংস করবে। আমি বলেছি যে বিষাক্ত সাপ যখন পাড়ায় বেড়ায় তখন গ্রামের মানুষরা কি করে? সাপটাকে ছেড়ে দেয়, ছেড়ে তো মানুষকে মেরে ফেলবে। সেজন্য যা যা করা দরকার আছে বিষাক্ত সাপের তাই করতে হবে। তো এরাও বিষাক্ত সাপ। আজকে এসআইয়ের নামে আমাদের ভোট থেকে বাতিল করে দিচ্ছে নামকে। এটা কারা করছে? বিজেপি করছে। তো বিজেপি বিষধর সাপের চাইতে যদি আর কোনো ভাষা থাকতো আমার কাছে, আমি সেটা প্রয়োগ করতাম। এই ঘটনায় পাল্টা তৃণমূলকে ভিত্তে ছাড়েনি বিজেপি। বিজেপির উত্তর মালদার সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া বলেন, রাজ্যে সবচেয়ে বড় বিষাক্ত সাপ হলো তৃণমূল। তারা শিক্ষিত বেকার ছেলে মেয়েদের ভবিষ্যতে ছোবল মেরেছে। আমার মনে হয় সবচেয়ে বড় বিষধর সাপ হচ্ছে তৃণমূল কংগ্রেস। রহিম বাবু বোধহয় জানানি, পশ্চিমবঙ্গের সবচেয়ে পিছিয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছেন। তাদের ভবিষ্যতে ছোবল মেরেছে এই তৃণমূল সরকার। শিক্ষিত বেকারদেরকে চাকরি না দিয়ে উপরন্তু ২৬,০০০ শিক্ষক শিক্ষিকাদের চাকরি ছিনিয়ে নিয়েছে। তাদের ভবিষ্যৎকে ছোবল মেরেছে এই তৃণমূল সরকার। আজকে কৃষক সমাজ তার ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না, তাদের ভবিষ্যৎকে ছোবল মেরেছে এই তৃণমূল সরকার। ২০২৬-এ এই বিষধর সাপ, তৃণমূল নামক বিষধর সাপকে পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গ থেকে ছুড়ে ফেলবে, নিশ্চিন্ত থাকুন। বিএলও নিজেই ভোটার তালিকায় বিচারাধীন অবস্থায় রয়েছেন, আর সেই বিএলওকে ঘিরেই তার বাড়ির সামনে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামের অন্যান্য বিচারাধীন ভোটাররা। মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হলো মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের সালালপুর এলাকায়। সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে কেন? ইলেকশন কমিশনার জবাব চাই। সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে কেন? ইলেকশন কমিশনার জবাব চাই। জানা গেছে, সালালপুর ৮৬ নম্বর বুথ এলাকায় মোট ভোটার রয়েছেন ১,২৯১ জন। এর মধ্যে প্রায় অর্ধেক ভোটারের নাম এসেছে বিচারাধীন তালিকায়, যার প্রতিবাদে মঙ্গলবার বিচারাধীন তালিকায় থাকা ভোটাররা ক্ষোভে ফেটে পড়েন। তারা ৮৬ নম্বর বুথের বিএলও মানব্বর হোসেনের বাড়ির সামনে তাকে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা সংখ্যালঘুদের চক্রান্ত করে ভোট বাতিল মানছি না, এসআইআরের সমাধান নেই, ভোট নেই, এমনই নানান স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে সোচ্চার হন। বিক্ষোভকারী বিচারাধীন ভোটাররা অভিযোগ করে বলেন, তাদের গ্রামের অর্ধেকের বেশি মানুষের হিয়ারিংয়ে ডাক পড়েছিল। সেই মতো তারা সমস্ত নথিপত্র নিয়ে হিয়ারিংয়ে অংশগ্রহণ করেছিলেন। তারপরেও গ্রামের বেশিরভাগ মানুষের নাম বিচারাধীন অবস্থায় রয়েছে। কেন রয়েছে তার জবাবদিহি চাইতে এসেছেন বিএলওর কাছে। এই সমস্যার সমাধান না হলে তারা ভোট বয়কট করবেন, গ্রামে ভোট করতে দেবেন না। এই যে ২৮ তারিখে যে আমাদের ভোটার লিস্ট, যেটাকে ২০২৬-এর ফাইনাল লিস্ট বলা হচ্ছে বা ফাইনাল লিস্ট করে ছাড়া হয়েছে, সেটা ফাইনাল লিস্ট হতে পারে না। কারণ সেটাকে ফাইনাল লিস্ট যে বলছে, এই ফাইনাল লিস্টে কেন একটা কলঙ্কের দাগ দিয়ে পাঠানো হলো? এটা কলঙ্কের দাগই বলবো। সাধারণ মানুষ যে আজকে এই এসআর হিয়ারিংয়ে এত লাইন দিয়ে, এত কাগজপত্র দিয়ে, এত কঠোর পরিশ্রম করে আজকে যেভাবে জনগণকে নিয়ে ছিনিমিনি খেলা হলো, তার কঠোর পরিশ্রমের ফল তবু আমরা পেলাম না।
তাদের আবার এই ফাইনাল লিস্ট দেওয়ার সময় কলঙ্কের একটা দাগের সিলমোহর দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা বিক্ষোভ দেখাচ্ছি যে আমরা এত গরমের মধ্যে কাগজপত্র জমা দিলাম, মাধ্যমিকের সার্টিফিকেট দিলাম, আমি আবার 2002 সালে ভোট দিয়েছিলাম, ওই কাগজটা দিলাম, নির্বাচন কমিশনের কথা মতো আমরা 2002 সালের যে ভোটার লিস্ট সেটা জমা দিলাম, তো ওটা দিয়েও তো আমাদের বিচারাধীন অবস্থায় আছে। বলেছিল যে 2000 আমরা যখন ভোট দিতে পারবো না, দুবার ভোট দেওয়া সত্ত্বেও আমরা যখন ভোট দিতে পারবো না, তো আমরা ভোট বয়কট করবো, তাছাড়া আমাদের কোনো রাস্তা নাই। এই বিষয়ে বিএলও মানব্বর হোসেনকে ধরা হলে তিনি জানান তার নিজের নামও বিচারাধীন তালিকায় রয়েছে, তাই এই বিষয়ে তার কিছু করণীয় নেই। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেও কোনো আশ্বাস মেলেনি, ধৈর্য ধরতে বলেছে। শুধু আমার এই গ্রামেই নয়, 86 পার্টি শুধু নয়, এটা গোটা পশ্চিমবঙ্গের মধ্যে অনেক জায়গায় আছে যে অনেক হিয়ারিং হওয়ার পরেও বিচারাধীন অবস্থায় অনেকে রয়েছেন। আমার পার্টে 86 পার্টে যেমনি আমার 546টা ছিল হিয়ারিং পর্যায়ে, তার মধ্যে 540টা এখন বিচারাধীন অবস্থায়। তার মধ্যে আমি বিএলএ ভাবে আমিও এর মধ্যে অন্তর্নিহিত, আমি কিন্তু এর মধ্যে কোনো বাদ নাই, আমিও এর মধ্যে যোগসূত্রে আছি। ও আপনার নাম কি বিচারাধীন? আমার নামেও আন্ডার জুডিকশনে আছে। আপনার বুথে কতটি ভোট ছিল? আমার এই বুথে 1287টা ভোট ছিল। এই যে 28 তারিখের তালিকা কতটি বিচারাধীন এসছে? 542টার মতো এসছে।